এই নির্বাচনের শেষ মুহূর্তে ভোট গণনার সময় জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাকে বলা হয়েছে, যদি আপনি এই ভোটের রায় অনুযায়ী আপনার ক্ষমতা চান তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি এবং তাদের সাথে আওয়ামী প্রশাসন আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। দেশের ভেতর বড় ধরনের কেওয়াজ লাগবে এবং গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আপনি কি সেটা চান? এইভাবে বাংলাদেশের একজন হতে যাওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে দেশটাকে কেড়ে নেওয়া হয়েছে। যাকে বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে, যাকে ভোট দেওয়ার জন্য মানুষ ট্রেনে করে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে দেশে ফিরেছে, যাকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ লস ভর্তি হয়ে স্লোগান দিতে দিতে তার নিজের গন্তব্যে পৌঁছে গেছে, ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, যাকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষ নিজের মতো করে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করে ভোর বেলা থেকে শুরু করে ঠিক ভোট শুরু হওয়ার আগ মুহূর্তে গিয়ে কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছে, সেই মানুষটাকে শেষ পর্যন্ত তার সিংহাসনে বসতে দেওয়া হয়নি, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। যে আমিরে জামাতের প্রতি মানুষের এমন সমর্থন আমরা এবার দেখেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু ইসলামিক ব্যক্তিত্বরা নয় বা কিংবা শুধু জামাত ইসলামীকে পছন্দ করেন সমর্থন করেন এমন ব্যক্তিরা নয়, বরং এবার বাংলাদেশের এমন এমন সব শ্রেণী পেশার মানুষ জামাতকে সমর্থন জানিয়েছে যেটা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। কেন চেয়েছিল? চেয়েছিল তারা চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিতে চেয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশে যেন দুর্নীতি বন্ধ হয়, বাংলাদেশে যেন দুঃশাসন বন্ধ হয়, টাকা পাচার বন্ধ হয়। সুশাসনের জন্য, আইনের শাসনের জন্য তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছিল। দল করুক বা না করুক, পর্দা করুক বা না করুক, ইসলামী আন্দোলন করুক বা না করুক, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ এবার কিন্তু দাঁড়িপাল্লার দিকে ছুটে এসেছিল। আর এই ভাষা, এই গণমানুষের ভাষা, শ্রদ্ধা, ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে কারণে যখন তাকে বলা হলো যে বাংলাদেশ একটা ম্যাসাকার হবে, গৃহযুদ্ধ লেগে যাবে, আপনাকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন যে কোনো মূল্য আপনাকে প্রতিহত করবে, আপনি কি করবেন? যে জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, সেই জনগণের ওপর যদি কেউ অস্ত্র চালায় এবং এরকম হুমকি দেয়, তার আর কি করার থাকতে পারে? যে মানুষটা বাংলাদেশের মানুষকে নিজের সন্তানের মতো করে দেখেন, সে মানুষ তো যে কোনো কিছুর বিনিময়ে তার সন্তানের জীবন রক্ষা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর এটাই ওরা জানতো। ডাক্তার শফিকুর রহমানের, জামাতের এটাই সবচেয়ে বড় দুর্বলতা। তারা দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষ